ছুপ্পুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি। ছুপ্পুকে যেতেই হবে, শুধু নর্মাল ভাবে না, পাছায় লাথি দিয়ে বের করতে হবে। যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে, ছুপ্পুর বিদায় সহজ। তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে। তাকে নর্মালি বের করা যাবে না, তারপরে বের করে তাকে ঝুলাই রাখতে হবে রাজুক ভবনের সামনে। কি একটা গেম যিনি খেললো, তো আবার ভাই মারাত্মক গেম খেলছে। উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা। উনি যদি রাষ্ট্রপতি হয়, দেশের প্রেসিডেন্ট হয়, সত্যি ওনাকে সম্মানিত করা হবে। আমার মনে হয় দেশের সবাই খুশি হবে, কারণ কি এখানে একটা রাজনীতির ব্যাপার আছে। নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর রাষ্ট্রপতির শপথ নথিতে স্বাক্ষর করেন। রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনীতিক ও দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বঙ্গভবনে আছেন আমাদের সহকর্মী দেবাশিস রায়, সরাসরি চলে যাবো তার কাছে। দেবাশিস, নতুন রাষ্ট্রপতিকে শপথ, অর্থাৎ এই পেছনের যে ঐতিহাসিক বঙ্গভবন দেখতে পাচ্ছেন, সেই বঙ্গভবনের নতুন বাসিন্দা হিসেবে তাকে কিন্তু সাংবিধানিক রীতি অনুযায়ী শপথ পড়ানো হয়েছে। রাষ্ট্রপতি শেষ রক্ষা। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। খুনি শেখ হাসিনা নিয়োগকৃত প্রেসিডেন্ট, লুটপাটকারী প্রেসিডেন্ট এস আলমের কামলা, এই ছুপ্পুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি। ছুপ্পুকে যেতেই হবে, শুধু নর্মাল ভাবে না, পাছায় লাথি দিয়ে বের করতে হবে। ব্যাপার হলো ছুপ্পুকে কেন যেতে হবে। ছুপ্পু ওয়াকার ঝুঁটি বাংলাদেশকে আসলেই খুব বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। কোনো কিছু সহজ সমাধান করা যাচ্ছে না। ছুপ্পু চিকন বুদ্ধির শয়তান, সে কিন্তু জেল খেটেছে চুরির দায়ে। সে জজ ছিল, বিশ্রী নোংরা বাজে রায় দিয়ে মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে। এখন কথা হলো, খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করার প্রস্তাব দিয়েছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কি আসলে বিএনপিকে চিপায় ফেলে দিল? কিভাবে চিপায় ফেলে দিল সেই জিনিসটি আমরা আলাপ করব। তবে বলে নেই যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে। ছুপ্পুর বিদায় সহজ। আমরা 1 কোটি লোক যত পারি, যারা জুলাইকে ভালোবাসে, তারা বঙ্গভবনে গিয়ে মৃত্যুর জন্য বঙ্গভবনে হাজির হবে। ওয়াকার কি করে দেখা যাবে, ওয়াকারের খবর আছে। তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে। তাকে নর্মালি বের করা যাবে না, তারপরে বের করে তাকে ঝুলাই রাখতে হবে রাজুক ভবনের সামনে। জীবিত জীবিত ঝুলাই রাখতে হবে তাকে। তখন আমরা দেখবো এটাকে মব বলে কে, কোন বাস্টার্ড জারজের সন্তানরা, জারজের পিতারা, অসভ্য বেশ্যার হাজবেন্ডরা, কারা কারা তখন বলে এটা মব। কারণ এসব বাস্টার্ডেরা যখন এদেশের মানুষের উপরে গণহত্যা চলে তখন তো এটাকে মব বলে নাই। যখন খালেদা জিয়াকে 10 বছর 12 বছর জেলে রেখেছে তখন তো বলে নাই। যখন এদেশের নিষ্পাপ নিরপরাধ সৎ মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে তখন তো তারা কিছু বলে নাই। তবে হ্যাঁ, বিএনপিকে চিপায় ফেলে দিয়েছে, টেনশনে ফেলে দিয়েছে, ধান্দায় ফেলে দিয়েছে। এখন বিএনপি, এই যে পিনাকি ভট্টাচার্য যে খালেদা জিয়াকে প্রেসিডেন্ট হবার জন্য উঠে পড়ে লেগেছেন, এদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যেতে পারে। তখন বিএনপি কিন্তু আসলেই ভালোভাবে একটি চিপায় পড়ে যাবে। এখন কথা হলো, আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের কোনো জামায়াত শিবিরের বা ইসলামপন্থী লোক দেখবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে না। কোথাও যদি দেখবেন জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কথা বলে, তখন এই জামায়াত শিবিরের লোকেরা কিন্তু খুবই মারাত্মকভাবে প্রতিবাদ করে। ওই জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা। বিএনপির এখন যারা ভারতপন্থী নেতা, তারা খালেদা জিয়াকে মানতে রাজি নয়। দেখবেন খালেদা জিয়ার, মির্জা ফখরুলকে খালেদা জিয়ার কথা বলতে শুনছেন? একটি কথা বলতে আমি শুনিনি। খালেদা জিয়াকে সম্মান রেখে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করার জন্য মির্জা ফখরুলের মুখে কোনো কথা শুনেছেন? আমি শুনিনি। আমির খসরু শুনিনি। ছাত্রদল শুনেননি। কারণ তারা ভারতের ফাঁদে পা দিয়েছে। তারা এমনিতেই ভারতপন্থী। পুরো বিএনপিকে এখন ভারতের দিকে নিয়ে যেতে চাইছে। আপনি ওই যে আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আবদুল্লাহ, যিনি বিএনপির একটি সমাবেশে বলেছেন যে কোনো সমস্যা হলে খালেদা জিয়াকে কাজে লাগান, খালেদা জিয়ার কথা ডক্টর ইউনূস শুনবে। আমির খসরু মাহমুদ রেগে গিয়েছে তাকে খালেদা জিয়ার কথা বলার কারণে। খালেদা জিয়াকে ভারতপন্থী নেতারা এত অপছন্দ করে, তাহলে এরা এখন টেনশনে পড়ে গেছে। খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হয়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে এসব অর্ধচোদা লোকেরা, বাস্টার্ডের বাপেরা, উচ্ছৃঙ্খল নারীর স্বামীরা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতে পারবে? ভারতপন্থী এইসব লোকেরা পারবে না। এরা এখন টেনশনে আছে। আবার খালেদা জিয়াকে প্রেসিডেন্ট করা যাবে না, এই কথাও কিন্তু মুখ ফুটে বলতে পারবে না বিএনপি। বিএনপি একদম কাশকা চিপায় আটকে গেছে, একদম কাশটা কুকুর চিপায় আটকেছে বিএনপি। বিএনপি বলতে ডোন্ট মাইন্ড, ডোন্ট অল ওভার বাংলাদেশি বিএনপি। নীতি নির্ধারণী ভারতপন্থী যারা আছে কেন্দ্রে, ধরেন এই যে অ্যানি, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, ফখরুল, রুমিন ফারহানা, যারা এই যে আগন্তুক বিএনপির ভিতরে, যারা নিউ কামার আগন্তুক বা হাইব্রিড টাইপের, মমতাজ টাইপের,
এরা কিন্তু কুকুর চিপায় পড়ে গেছে, ছাড়তে পারতেছে না। ভাই মারাত্মক গেম খেলছে। উপর থেকে দেখতে গেলে এত সুন্দর ব্যাপারটা যে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্ট, মানে এই যে রাষ্ট্রপতির জায়গায় যাবে, তাহলে ছুপ্পু সাহেবের কি হবে? মাননীয় ছুপ্পু সাহেবকে বিদায় নিতে হবে, বিদায় নিয়ে ওই জায়গায় বসবে। এই মাননীয় ছুপ্পু সাহেবকে আজ থেকে 7-8 মাস আগে যখন বিদায় করতে চাইছিল তখন কিন্তু বিএনপি রাজি হয় নাই, কিন্তু সেই বিএনপির প্রধান এখন ওই চেয়ারে বসবে। অর্থাৎ বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার। বেগম খালেদা জিয়া এবং ইউনূস স্যার মিলা দেশ চালাবে নির্বাচনের আগ পর্যন্ত। ওনাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনটা সবাই মেনে নিবে, গ্রহণযোগ্যতা পাবে। আমার মনে হয় এই শেষ থেকেই উনি এই কথাটা বলছেন, মানে পিনাকি ভট্টাচার্য এই কথাটা বলছে। এরকম হলে ভালোই হবে, কিন্তু এরকম কি হবে? হবে না, এরকম হবে না। দুইটা কারণে হবে না। প্রথম কারণ, উনি অসুস্থ। হ্যাঁ, উনি খুবই অসুস্থ। উনি যদি রাষ্ট্রপতি হয়, দেশের প্রেসিডেন্ট হয়, সত্যি ওনাকে সম্মানিত করা হবে, আমার মনে হয় দেশের সবাই খুশি হবে, কিন্তু হবে না। কারণ কি, এখানে একটা রাজনীতির ব্যাপার আছে, খালি বললেই হবে না। দেখেন, হেফাজতে ইসলামের কথা মনে আছে আপনাদের? নিশ্চয়ই মনে আছে। হায় হায়, ওনারা কিন্তু এই ঢাকা শহরে আসছিল তৎকালীন বিএনপির আশায় ভরসায়। ওই টাইমের বিএনপির আশায় ভরসায়, আজকের বিএনপি না, সেই টাইমের বিএনপির আশায় ভরসায় অচেনা মানুষগুলা ঢাকা শহরে আসছিল। ওনারা আশা করছিল বিএনপি তাদের পাশে এসে দাঁড়াবে, ওনারা অপেক্ষা করতেছিলেন। এবং বেগম খালেদা জিয়া তার দলকে বলছে, তোমরা সবাই যাইয়া তাদের পাশে দাঁড়াও, কিন্তু কেউ আসে নাই। গভীর রাত্রে অন্ধকার কইরা, লাইট অফ কইরা দিয়া, মিডিয়া সরাই দিয়া ভাই অপারেশন চালাইলো। হাই রে অপারেশন, যে যেদিকে পারতেছে দৌড়াইতেছে। মতিঝিল এলাকা তো ভাই বাসা বাড়ি নাই, সব অফিস আদালত, কেউ রাস্তা চিনতেছে না। হাই রে মাইর, হাই রে বাড়ি, গুলি কইরা কইরা বুঝছেন সামনে ফালাই দিতেছে, এরকম দেখা গেছে। পরদিন সকালে রক্ত ধোয়া হয়েছে, ফায়ার ব্রিগেডের পানি দিয়া রক্ত ধোয়া হয়েছে। এই ঘটনা তো ঘটছে। ওনারা কি ওই কথা ভুলে গেছে? ওনারা কি মেনে নিবে? ভাই, রাজনীতির বিপদ সংকেত এটা, আমি বলে রাখলাম। সবকিছু সহজ মনে করেন না। যখন ওই যে 10 নম্বর বিপদ সংকেত দেয়, তখন আমরা কি করি? তখন আমরা ঘরের দরজা জানলা বন্ধ করে ভাই সেফ জোনে চলে যাই। আবার বেশি জোরে ঝড় আসলে খাটের নিচে ঢুকা যায় ভাই। গ্রাম দেশে আমার ছোটবেলায় আমার একবার খাটের নিচে ঢুকায় ফেলাইছিল, ওদিকটা তিন উইলা চলে যাইতেছে। তো ভাই, আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি তখন ছোট। তার মানে কি, বিপদ সংকেত, ঝড় আসতেছে, ঝড়, কারো খাটের তলে যাইতে হবে। আর যার ঘর শক্ত আছে, আমার মতো ভাঙা টিনের চাপ থাকলে ভাই উইরা যাবে, ভাই উইরা যাবে। আর শক্ত ঘর থাকলে তো টিকা থাকতে পারবে। আর ওই শক্ত ঘরের পিলার গুলা কারা জানেন? এই জনগণ। এই জনগণের পিলার লাগবে ওই শক্ত ঘরের জন্য। মানুষের ভালোবাসা লাগবে, ভালোবাসা ছাড়া মানুষ টিকা থাকতে পারে না। এই যে দেখেন, ছুপ্পু সাহেব আছে এখানে, এটাকে কি টিকা থাকা বলে? এটাকে কি টিকা থাকা বলে? আপনিই বলেন, আপনাকে আমি প্রশ্ন করলাম। ওনাকে ঈদের নামাজে ডাকা হয় না, কোনো অনুষ্ঠানের ডাকা হয় না, কোনো কিছুতে ওনার কোনো খোঁজ খবর নেওয়া হয় না, ক্যামেরার সামনে আনা হয় না। এটা কেমন পদ? এটা কোনো পদ হইলো? এটা কোনো জীবন হইলো? আসলে হয় কি জানেন, যে মানুষ নিজেকে নিজে সম্মান করতে পারে না, উপর আল্লাহ তাকে কোনো সম্মান দেয় না, এবং জনগণের মধ্যে ওনার জন্য কোনো রহম থাকে না ভাই, রহম থাকে না। উনি তো নিজেকেই নিজে সম্মান করেন নাই। গতকালকে পিনাকিদার ভিডিও থেকে একটা ভিডিও চুরি করছি, আপনাদেরকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমার নিজেরই লজ্জা লাগতেছিল ভাই। দেখেন, 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন, আপনি কি রাজনীতি করতেন? আমি জি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ছাত্রলীগ করতাম। 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। এইটা কোনো কথা বলেন? এটা কোনো কথা? ছি, ভাল লাগলো না, মনটা ভাঙা গেছে ভাই, মনটা ভাঙা গেছে। এই ছিল আমাদের দেশের হেড মাথাগুলা, এরাই দেশ চালাইছে ভাই গত 54 বছর। এই 54 বছর আমরা এরকম মালই পাইছি ভাই, এই 54 বছর আমরা এরকম নেতৃত্বই পাইছি ভাই। এরাই আমাদের নেতা। গত প্রেসিডেন্ট দেখেন নাই, একেবারে ভাই ফাঁসির আসামি। ওই যে বিশ্বজিৎকে যারা মারলো তাদেরকে ভাই খালাস কইরা দিল। হ্যাঁ, উনার একটাই কাজ খালাস কইরা দেওয়া। কত ফাঁসির আসামিকে যে খালাস কইরা দিছে, ওইখান থেকেই তো যারা ধর্ষণকারী, যারা খুনি, তারা উৎসাহিত হইলো। আমাদের দলের লোকই তো প্রেসিডেন্ট, আমাদেরকে তো ফাঁসির আসামি থেকে খালাস কইরা দিবেই। এইভাবেই উৎসাহিত হয়েছে, এইভাবেই ভাই দিনের ভোট রাত্রে করছে, দিনে দুপুরে ভোট চুরি করে নিয়ে যাইতে দেখছি, দিনে দুপুরে এবং রাতের মধ্যে ভোটের বাক্সের মধ্যে ভোট ভইরা রাতের মধ্যে আবার ঢুকাই দিছে। কেউ কোনো কিছু বলে নাই। আর্মি, পুলিশ, র্যাব সবাই পাহারা দিছে। কাকে পাহারা দিছে? চোরকে পাহারা দিছে। ওই সিস্টেম কি চলতে পারে? না, চলতে পারে না। ওই চোরদের হাত অবশ করে দেওয়া হবে। কে বলছিল? সবচেয়ে নরম দিলের মানুষ ডাক্তার শফিকুর রহমান স্যার বলছিলেন, ওই হাত অবশ করে দিব, যে হাত ভোটের বাক্সের মধ্যে যাবে ওই হাত অবশ করে দিব। আর মামুনুল হক সাহেব কি ঠান্ডা মাথায় বলছে। এই ঠান্ডা মাথার কথাগুলো একবার শুনেন, কতটা ব্যথা ভিতরে। বিএনপি নেতৃবৃন্দকে একটি বিষয়ে সতর্ক করতে চাই। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা যখন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সবচেয়ে বর্বর
হত্যাযজ্ঞের শিকার হয়েছিলাম। সেদিন সন্ধ্যাবেলায় কিন্তু বেগম জিয়া আপনাদের সকলকে আহ্বান করেছিলেন যে তোমরা শাপলা চত্বরের নিপীড়িত এই হেফাজতের আন্দোলনের পাশে তোমরা দাঁড়াও। আমি আজকে অত্যন্ত ব্যথা নিয়ে বলতে পারি যে আপনারা কিন্তু সেদিন আপনাদের নেত্রী সেই নির্দেশনা ফলো করেননি। তার মানে কি কেউ কিচ্ছু ভুলা যায় নাই। আরে কার মার সন্তান মাদ্রাসায় পড়ে, ওনারা ডাকছে চলে আসছে শাপলা চত্বরে, আর ফিরা যাইতে পারে নাই। এইটা কোনো কথা? এটা স্বাধীন দেশে হইতে পারে? এগুলো বন্ধ করতে হবে না? এগুলো বন্ধ করতে হবে। আর এগুলো বন্ধ করবে কারা? কারা সেই পাহারাদার? সেটাই আমরা পেয়ে যাব এই 36 দিনের মধ্যে। দিন গুনতে থাকেন, আজকে প্রথম দিন, আরো হাতে আছে 35 দিন। এই 35 দিনের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে ভাই, পরিষ্কার হয়ে যাবে। এই দেশের কোনো বেইমানের জায়গা হবে না। সত্যের পথে আসতে হবে। যারা সত্যের পথে না, তারা পিছায়া পড়বে। উপরওয়ালা সবই দেখতে পাইতেছে ভাই, সবই দেখতে পাইতেছে। যারা জালিম ছিলেন তাদের তো বিচার হবে, আর যাদের উপরে জুলুম হয়েছে তাদের মনে তো শান্তি আসতেই হবে। 1 জুলাই হঠাৎ করেই বাংলাদেশে বিরাট ঘটনা ঘটে গেছে। সত্যি 54 বছর পর এক নতুন বাংলাদেশের পদযাত্রা। দর্শক, 54 বছরে এটা ঘটেনি। আমরা 54 বছরে ঘুরে ফিরে আমাদের 16 ডিসেম্বর, তাও কিন্তু মাসব্যাপী পালন হয়নি। মাসব্যাপী পালন হতো শুধু 15 আগস্ট, 21 ফেব্রুয়ারি সেই 1952 সালের ঘটনা, তাও ওই মাসব্যাপী ওরকম আকর্ষণ ছিল না। কিন্তু আমাদের এই জুলাই ফিরে এসেছে। জুলাই উদযাপন বাংলাদেশে কার্যকর বৈধ সব রাজনৈতিক দল মাস ব্যাপী, তার চাইতে বেশি 36 দিন ব্যাপী জুলাই উদযাপন করছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ইনসিডেন্ট 36 দিন ব্যাপী উদযাপন করা হয়নি। 16 ডিসেম্বরও না, 26 মার্চও না, শুধু 15 আগস্ট, সেটা তো শুধু আওয়ামী লীগের ছিল, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে ছিল। সব দল তো পালন করতো না, বরং 15 আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করতো বিএনপি। এক পর্যায়ে না বিএনপি ভয়ে ফিরে এসেছে জন্মদিন পালন করা থেকে। তো দর্শক, কিন্তু এবার 1 জুলাই 2025 আমাদের জুলাইয়ের বর্ষপূর্তিতে জুলাই ফিরে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বিএনপি, ছাত্রদল, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্র জনতা, অন্যান্য ইসলামী দল, বিভিন্ন অরাজনৈতিক প্ল্যাটফর্ম, সরকার, অ্যাজ এ হোল বাংলাদেশি জাতি অ্যাকসেপ্ট আওয়ামী লীগ এবং তাদের দোসর 1 জুলাই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন করেছে। এটাই একটা বড় ঘটনা। মানে জুলাইয়ের জায়গায় জাতি ঐক্যবদ্ধ, এবং এটাই নতুন বাংলাদেশ, জুলাই ভিত্তিক নতুন বাংলাদেশ। তো দর্শক, বাংলাদেশ যতদিন থাকবে, এই তরুণ প্রজন্মের বাংলাদেশে এই জুলাই থাকবে। প্রত্যেক বছর দেখবেন যে সবচেয়ে বড় দিবস জুলাই 5 আগস্ট। জুলাই থেকে 1 জুলাই থেকে 36 জুলাই চূড়ান্ত হচ্ছে 5 আগস্ট। 5 আগস্টের মতো এত বড় উদযাপন অন্য কোনো দিন হবে না, এবং সবচেয়ে সরকারের বাজেটও বেশি হবে 5 আগস্টকে কেন্দ্র করে। অবশ্যই 16 ডিসেম্বর আমাদের গর্বের ঔলত্য থাকবে, কিন্তু 5 আগস্ট আরো বেশি গুরুত্ব পায়। 16 ডিসেম্বর তরুণ প্রজন্ম দেখেনি, আর 5 আগস্টে তারা সরাসরি পার্টিসিপেন্ট, এই জন্য তাদের কাছে এটা গুরুত্ব বেশি থাকবে, এটা স্বাভাবিক। অতএব দর্শক, এই 1 জুলাই এসে ঘুরে ফিরে যা ঘটলো, এটা সত্যি অভূতপূর্ব। নতুন বাংলাদেশের প্রমাণ এটা, যা বাংলাদেশ আসলে একটা বাংলাদেশ 2.0, নতুন বাংলাদেশ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।